প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এর আগে আমরা তোমাদের আরবি প্রথম পত্র বিষয়ে যে সাজেশন দিয়েছিলাম সেটি থেকে কি তোমাদের 100% কমন এসেছিল আমাকে অবশ্যই জানাবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটা নিয়ে চলে এসেছি। এটি তোমাদের আমরা সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ এই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা প্রথমে ওইটা আমাকে জানাও, তোমাদের আরবি দ্বিতীয় প্রথম পত্রের সাজেশনটা কি 100% কমন এসেছিল? তো আমি জানি তোমাদের 100% কমন চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম আমাদের থেকে সবগুলো বিষয়ের সাজেশন, তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো সাজেশন এরকম পেতে চাও এবং তোমাদের নির্বাচনী পরীক্ষা সাজেশনগুলো তোমরা যদি এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করলে কালো বাটনের সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পাবে। তোমাদের কাছে হলো জাস্ট এই বাটনটিতে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এখানে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার এবং তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার যে বিষয়গুলো বাকি রয়েছে সবগুলো এরকম করে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো আর পাবে না। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের এই সাজেশনটা বিস্তারিত উত্তর দেখবো। আমরা দেখতে পাচ্ছি প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী বিষয় আরবি দ্বিতীয় পত্র। তো এখানে তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষাটা হবে 100 নম্বরের ভিতরে তোমাদের জন্য সময় থাকবে 3 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছ, তোমাদের জন্য সময় থাকবে 3 ঘন্টা। তো আমরা এখন এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ 100 নম্বরের সাজেশন প্লাস 100 নম্বরের উত্তর, মানে সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে এই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। এখানে আমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা তোমাদের 2 নম্বর প্রশ্নের প্রশ্নগুলো দেখতে পারতেছি। এরপর আমরা এখানে তোমাদের 3 নম্বর প্রশ্নগুলো দেখতে পারতেছি। তো এখানে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করে তোমাদের এগুলোর উত্তর মানে আনসার শিটটা একসাথে দেখিয়ে দিব। আগে প্রশ্নগুলো দেখা শেষ করি। এরপর এখানে আমরা তোমাদের 4 নম্বরের প্রশ্নগুলো দেখতে পারতেছি শূন্যস্থানের। এরপর এখানে আমরা তোমাদের 5 নম্বর প্রশ্ন দেখতে পারতেছি, এখানে তোমরা দেখতে পারতেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে ক নাম্বারে তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ, সেন্টেন্স দেখতে পাচ্ছ, এগুলোর আরবিতে ট্রান্সলেট করার জন্য। যেমন এখানে ক নাম্বার নাইম খুঁড়িতে হেসেছে। তো এখানে আমাদের এই সম্পূর্ণ বাক্যটার আরবিতে লেখার জন্য বলা হয়েছে। তো আমরা আগে প্রশ্নগুলো দেখি। তারপর খ নাম্বার খালেদ আদব শেখানোর জন্য মেরেছে। তারপর ঘ নাম্বার আমি সূর্যকে উদিত অবস্থায় দেখেছি। তারপর 6 নাম্বার আমি জামাটি পরিচ্ছন্ন অবস্থায় পড়ছি। তারপর নাম্বার আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল। তারপর 6 নাম্বার সবুরে নেওয়া ফলে। তারপর 6 নাম্বার যেমন রাজা তেমন প্রজা। তো এখানে আমাদের এই সেন্টেন্সগুলোকে আরবিতে রূপান্তর করতে হবে, মানে সেন্টেন্সগুলো আরবি সেন্টেন্স আমাদের লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর প্রশ্নে আমাদের সম্পূর্ণ তার ভিন্ন কথা বলা হয়েছে। এই প্রশ্নে আমাদের বলা হয়েছিল বাংলাকে আরবি করার জন্য, আর এরপরের প্রশ্নে আমাদের বলা হয়েছে আরবিকে বাংলা করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা যদি সব কিছু বুঝে থাকো, তাহলে আমরা এখন তোমাদের সবগুলো প্রশ্ন তো দেখা দিলাম, এখন আমরা সবগুলো প্রশ্নের উত্তর এখন দেখব। তো আমরা এখন তোমাদের আনসার শিটটাতে যাই, সবগুলো প্রশ্নের উত্তর সহ দেখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আনসার শিটটা দেখতে পাচ্ছ, দশম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র সম্পূর্ণ সমাধানপত্র। তো এখানে সম্পূর্ণ সমাধানপত্র রয়েছে। তো আমরা সমাধানটা তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিই এবং আমরা দেখি একসাথে। এখানে আমাদের প্রথমে ব্যাকরণ পরীক্ষা পূর্ণমান 55 নম্বরের। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল রূপতত্ত্ব অংশ থেকে প্রশ্নের উত্তর। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে রূপতত্ত্বের পরিচয় ও স্থানসমূহ ঈদগামের। তো এখানে পরিচয় শব্দের আবিধানিক অর্থ হলো প্রবিষ্ট করা পরিভাষায়, অর্থাৎ একই জাতীয় দুটি হরফের একাধিক হরফের একটি অপরটির সাথে এমনভাবে মিলিয়ে পড়া যাতে তা একটি তাসদিদযুক্ত হরফে পরিণত হয়। এরপর এখানে আমাদের স্থানসমূহ। ঈদগাম সাধারণত 3 প্রকার স্থানে হয়ে থাকে। 1 ওয়াজিব বাধ্যতামূলক, তারপর 2 জায়েজ বা ঐচ্ছিক, তারপর 3 নিষিদ্ধ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর আমাদের এখানে রয়েছে ইলাল এর পরিচয় প্রকারভেদ। ইলালের পরিচয় প্রকারভেদ। তো পরিচয় উচ্চারণের সহজার্থে হরফে উন্নত তথা ওয়াও ইয়া বা আলিফকে পরিবর্তন সাকিন বা বিলুপ্ত করাকে ইলাল বলে। এর প্রকারভেদ ইলাল প্রধানত 3 প্রকার। 1 পরিবর্তন করা, 2 সাকিন করা বা হরকত স্থানান্তর, তারপর 3 বিলুপ্ত করা। তো এখানে আমরা দেখলাম। এরপর এখানে আমাদের পরের প্রশ্ন, কখন ইয়া ওয়াও দ্বারা পরিবর্তিত হয়? তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি। তারপর প্রারম্ভিক হামজার নিয়মাবলী। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি। এখানে যেভাবে রয়েছে এগুলো তোমরা এভাবে লেখার চেষ্টা করবে, উত্তরগুলো খুব নিখুঁতভাবে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর বাক্যতত্ত্ব থেকে
বাক্য তত্ত্বের থেকে প্রশ্নের উত্তর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরিচয়, প্রকারভেদ, তাওয়াবে। প্রথমে তাওয়াবে রয়েছে, তো পরিচয় আমরা দেখতে পাচ্ছি, তারপর প্রকারভেদ। এখানে ফার্স্টে রয়েছে 1 সিফাত বা গুণবাচক শব্দ, তারপর 2 আতফ বা সংযোজক অব্যয়, তারপর 3 তাকিদ অথবা দৃঢ়তাবাচক শব্দ, তারপর 4 বদল অথবা পরিবর্তক, তারপর 5 আতফে বয়ান অথবা স্পষ্টকারী। তো এটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর সিফাত বলা হয়েছে, সিফাতের পরিচয়, প্রকারভেদ। তো এখানে আমরা সিফাতের পরিচয় দেখতে পাচ্ছি। সিফাতের পরিচয় আমরা এখানে দেখতে পাচ্ছি এমনভাবে যা তার মাতবু বা মাতবুর সাথে সম্পৃক্ত কোনো জিনিসের গুণাবলী বর্ণনা করে। এরপর আমরা সিফাতের প্রকারভেদ দেখতে পাচ্ছি, 1 প্রকৃত সিফাত, 2 কারণিক সিফাত। তারপর আমরা একটু নিচে স্ক্রল করলে এর অর্থসমূহ দেখতে পাচ্ছি, যেমন যেমন 1 সূচনা বা শুরু বোঝাতে, তারপর 2 অংশ বা আংশিকতা বোঝাতে, তারপর 3 বর্ণনা বা অস্পষ্টতা দূর করার জন্য। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার, আলফা, দা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে অষ্টম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইজাফাতের পরিচয়, প্রকারভেদ। তো এখানে আমরা পরিচয় দেখতে পাচ্ছি, একটি হরফের জন্য উজ্জ মেনে এক ইসমকে অন্য ইসমের দিকে সম্বোধিত করাকে ইজাফাত বলে। তো এখানে আমরা এর প্রকারভেদ দেখতে পাচ্ছি, প্রকারভেদ 2টি রয়েছে, 1 অর্থগত ইরাফাত, 2 শাব্দিক ইরাফাত। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমরা এর পরিচয় সংখ্যা দেখতে পাচ্ছি, অসম্পূর্ণ ক্রিয়া, যেমন এখানে আমরা পরিচয় দেখতে পাচ্ছি, তো এবং সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এর পরিচয় আমল দেখতে পাচ্ছি, এর সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাচ্ছি, এখানে পরিচয় ও সংখ্যা দেখতে পাচ্ছি, আমল দেখতে পাচ্ছি, তারপর উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 3 নম্বরে ব্যাকরণ পরীক্ষা দেখতে পাচ্ছি। এখানে প্রদত্ত ঈদগাম ও ইলাল নির্ণয় করা হলো। তো এখানে আমরা প্রদত্ত শব্দগুলো দেখতে পাচ্ছি এবং ব্যাকরণ অবস্থা, ঈদগাম, ইলাল, সহিহ কোনটা কী হবে এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন এই শব্দটার কোনো ঈদগাম বা ইলাহ নেই। তারপর এই শব্দটার ওয়াজিব ঈদগাম, তারপর এটি মূলত, তারপর এটির ওয়াজিব ঈদগাম, তারপর এটি ঈদগাম নিষিদ্ধ, তারপর এটার ঈদগাম নিষিদ্ধ, তারপর এটি সহিহ, কোনো ঈদগাম বা ইলাহ নেই, তারপর এটাও সহিহ। এরপর লাস্টের এটাও সহিহ। তো তোমরা চাইলে এগুলো এরকম বক্স আকারে লিখতে পারো। তো তোমাদের যেমনি সুবিধা তেমনি লিখবে। এখানে কিন্তু উত্তরগুলো সঠিক রয়েছে, তোমরা এভাবে লেখার চেষ্টা করবে। এরপর প্রদত্ত শব্দগুলোর ইবদাল ও ওয়াকফ নির্ণয়। তো এখানে আমরা প্রদত্ত শব্দগুলো দেখতে পাচ্ছি এবং ব্যাকরণগত অবস্থা, ইবদাল বা ওয়াকফের নিয়মও দেখতে পাচ্ছি। তো এখানে আমরা উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছি, যেভাবে রয়েছে এভাবে তোমরা এগুলো উত্তর করার চেষ্টা করবে বক্স আকারে। এরপর আমরা ইসম নির্ণয় দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্রমিক বাক্য, ক্রিয়া এবং ইসম দেখতে পাচ্ছি। তো এখানে বক্স আকারে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। বক্স আকারে যেভাবে রয়েছে এভাবে তোমরা লেখার চেষ্টা করবে, এখানে ফুল নাম্বার পেয়ে যাবে, আর অথবা তোমাদের যেভাবে সুবিধা লাগে সেভাবে লিখতে পারবে। এরপর এখানে আমরা এদের অর্থ নির্ণয় দেখতে পাচ্ছি, বাক্য, অব্যয় বা অর্ধ কাজ এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যেভাবে রয়েছে এভাবে তোমরা এটা করার চেষ্টা করবে। এরপর পরের প্রশ্নে আমরা শূন্যস্থান, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি। তো এখানে 1 2 3 4 5 চারটা 1 2 3 4 5। তো এখানে আমরা 5টা শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি। তো এখানে কীভাবে এই শূন্যস্থান পূরণগুলো করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এভাবে তোমরা করলে এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর এখানে তোমাদের এর পরের প্রশ্নে এখানে বলা হয়েছে বাক্যগুলো তারকিব নির্ণয়। তো এখানে আমরা 1-এর উত্তর দেখতে পাচ্ছি, তারপর 2-এর উত্তর দেখতে পাচ্ছি। তো আমরা একটু স্ক্রল করলে এখানে 3-এর উত্তর দেখতে পাচ্ছি, তারপর এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা 4-এর উত্তর দেখতে পাচ্ছি। এরপর এখানে আমাদের বলা হয়েছে বাক্যগুলোর শুদ্ধকরণ। যেখানে অশুদ্ধ শব্দগুলো শুদ্ধকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন 1 নাম্বার, এটা শুদ্ধ লাইন তোমরা দেখতে পাচ্ছ, শুদ্ধ লাইন তোমরা দেখতে পাচ্ছ বাক্য। এরপর 2 নাম্বার, এটা অশুদ্ধ, এটা শুদ্ধ তোমরা পাশে দেখতে পাচ্ছ, ডান পাশে দেখতে পাচ্ছ। তারপর 3 নাম্বার অশুদ্ধ, শুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ। তারপর 4 নাম্বারের অশুদ্ধ, শুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ। তারপর 5 নাম্বারের অশুদ্ধ এবং শুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে উত্তরগুলো লিখবে রো দিয়ে, ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর বাক্যের তাৎকালীন হরকত প্রদান। তো এখানে তাৎকালীন হরকত প্রদান দিয়ে কীভাবে বাক্য এটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এভাবে তোমরা এটা পরীক্ষার খাতা লিখে দিবে, ফুল নাম্বার পেয়ে যাবে।
এরপর এখানে অনুবাদ ও রচনামূলক অংশ, এখানে রয়েছে 45 নম্বর। তো এখানে আমাদের প্রথমে 4 নম্বর প্রশ্নে আরবি বলা হয়েছে আরবি থেকে বাংলায় বাংলা অনুবাদ করো। কি বলা হয়েছে? আরবি থেকে বাংলা অনুবাদ করো। তো এখানে আমাদের প্রথম শব্দর আরবি সেন্টেন্সটার বাংলা হবে ছাত্ররা শিক্ষককে সম্মান প্রদর্শনার্থে দাঁড়ালো। তারপরে 2 নম্বর এটার অনুবাদ হবে 2 নম্বর আরবি শব্দটার অনুবাদ হবে আমি বয়ের কারণে যাইনি। তারপর 3 নম্বর এটার অনুবাদ হবে আল কোরআন হেদায়েত স্বরূপ অবতীর্ণ হয়েছে। তারপর 4 নম্বর এটার অনুবাদ হবে আমি দরজাটি বন্ধ অবস্থায় ফেলাম। তারপর 5 নম্বর এটার অনুবাদ হবে খালেদ অনুপস্থিত ছিল। তারপর 6 নাম্বার এটার অনুবাদ হবে জ্ঞানের বিপদ বা শত্রু হলো ভুলে যাওয়া। তারপর এখানে 8 নাম্বার এটার অনুবাদ হবে মানুষ অনুগ্রহের দাস। তো শিক্ষার্থীরা এখানে আমরা সবগুলো প্রশ্ন ট্রান্সলেট করে দেখলাম, এভাবে লিখলে তোমরা এখানে ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর এখানে তোমাদের 5 নাম্বার হলো তার উল্টা, ওখানে বলা হয়েছিল বাংলা থেকে আরবি আর আরবি থেকে বাংলা, আর এখানে বলা হয়েছে বাংলা থেকে আরবি। তো এখানে নাইম খুশিতে হেসেছে, এটার আরবি তোমরা দেখতে পাচ্ছ। তারপর খালেদ আদব শেখানোর জন্য মেরেছে, তো এটার আরবি দেখতে পাচ্ছ। তারপর আমি সূর্যকে উদিত অবস্থায় দেখেছি, এটার আরবি তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি জামাটি পরিচ্ছন্ন অবস্থায় পড়ছি, এটার আরবি তোমরা দেখতে পাচ্ছ। তারপর আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল, এটার আরবি দেখতে পাচ্ছ। তারপর সবুরে নেওয়া ফলে এটার আরবিও দেখতে পাচ্ছ। এরপর তোমরা দেখতে পাচ্ছ যেমন রাজা তেমন প্রজা, এটার আরবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি সবগুলা প্রশ্নে দেখা হলো। এরপর এখানে 6 নম্বরে আমাদের বলা হয়েছে প্রধান শিক্ষকের নিকট অনুপস্থিতজনিত ছুটির আবেদন। তো এখানে তোমরা আবেদনপত্রটা দেখতে পাচ্ছ, এখানে কীভাবে আরবিতে এই আবেদনপত্রটা লেখা হয়েছে। তো তোমরা এরকম করে সেম লিখবে, ইনশাল্লাহ ফুল নাম্বার পেয়ে যাবে। তো এরপর আমরা এরপরের প্রশ্নে যাই। তো এরপর তোমাদের 7 নম্বরে বলা হয়েছে বই কেনার টাকা চেয়ে বড় ভাইয়ের কাছে চিঠি। তো এখানে তোমরা 7 নম্বর প্রশ্ন এটার উত্তর দেখতে পাচ্ছ। 7 নম্বর প্রশ্ন এটা দেখতে পাচ্ছ, চিঠি এটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে 8 নম্বর প্রশ্ন প্রবন্ধ রচনা। এখানে তোমরা প্রথম 3টা রচনা রয়েছে, 3টা থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে। প্রথম রচনাটা জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম, তো রচনাটা তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর তোমরা দেখতে পাচ্ছ সময়ের মূল্য, এই রচনাটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে খুব ছোটো করে রয়েছে কিন্তু নাম্বার অনেক রয়েছে, এখানে সময়ের মূল্য এই রচনাটা দেখতে পাচ্ছ। এরপর তোমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছ জ্ঞানের মর্যাদা। তো এখানে আমরা এই 3টা রচনা দেখতে পেলাম। এই 3টা রচনা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো মানে এখানে মোট 3টা রচনা দেখলাম আমরা, এই 3টা রচনা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো তোমরা কোনটা রচনার উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও। তো প্রিয় দাখিল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের সাজেশন। এই সাজেশনে আমরা তোমাদের সম্পূর্ণ 100 নম্বর প্রশ্ন প্লাস উত্তর একসাথে দেখে দিতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের আমি বলে দিই, তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য কী করতে হবে, তোমাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে। আর শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বিশেষ করে বলে দিই, তোমাদের যেহেতু 8 তারিখ আরবি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো 8 তারিখের পর তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের পর 9 তারিখ তোমাদের কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে সুন্দর করে বলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।